পার্পল কেয়ার লিমিটেড মূলত স্কিন কেয়ার এবং লাইফস্টাইল সেগমেন্ট নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত বাংলাদেশের নারীদের বিভিন্ন স্কিন কেয়ার রিলেটেড নিড ফুলফিল করতে 4টি ভিন্ন ভিন্ন ব্র্যান্ড লঞ্চ করেছে। এই ব্র্যান্ডগুলোর অধীনে প্রতিষ্ঠানটি ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এবং ফিমেল হাইজিনের বেশ কয়েক ধরনের প্রোডাক্ট বিক্রি করছে। নিজস্ব ই-কমার্সে মাসিক 1.5 লক্ষের বেশি অ্যাক্টিভ কাস্টমার ছাড়াও দেশের বেশ কিছু স্বনামধন্য ই-কমার্স এবং সারা দেশে 7,500টিরও বেশি আউটলেট ও 50টিরও বেশি ডিলারের মাধ্যমে নিজস্ব ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট বিক্রি করছে পার্পল কেয়ার লিমিটেড। এছাড়া 2022 সালের মধ্যে ডিলারের সংখ্যা বাড়িয়ে 7টিতে উন্নীত করা এবং দেশের অন্তত 50টি জেলা কভার করার পরিকল্পনা করছে কোম্পানিটি। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো পার্পল কেয়ার লিমিটেডের যাত্রা এবং তাদের বর্তমান কার্যক্রম সম্পর্কে। বাংলাদেশে নিজস্ব ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট প্রডিউসার ও ডিস্ট্রিবিউটর হিসেবে পার্পল কেয়ার লিমিটেডের যাত্রা শুরু হয় পার্পল অ্যালগরিদম লিমিটেড প্রতিষ্ঠানের মাধ্যমে। 2016 সালে আরমান মাহবুব, কামরান সরকার এবং সালমান ওমর নামে 3 তরুণ উদ্যোক্তার হাত ধরে প্রতিষ্ঠা পায় পার্পল অ্যালগরিদম লিমিটেড। প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার দুই বন্ধু আরমান মাহবুব এবং সালমান ওমর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন এবং আরেক বন্ধু কামরান সরকার নর্থ সাউথের সিএসই ডিপার্টমেন্টে পড়াশোনা শুরু করে পরবর্তীতে লন্ডনের মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্র্যাজুয়েট শেষ করেন। পরবর্তীতে তিনি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার গেমস এবং প্রোগ্রামিং বিষয়ে আরও একটি ডিগ্রি সম্পন্ন করেন। অন্যদিকে আরমান মাহবুব নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং সালমান ওমর যুক্তরাজ্যের ক্যাপলান ফাইন্যান্স থেকে এসইসিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে আরমান মাহবুব একটি টেলিকম কোম্পানিতে কর্মরত অবস্থায় বিজনেসের সাস্টেনেবল গ্রোথের ডেটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান লাভ করেন, যা থেকে তিনি লক্ষ্য করলেন যে কোনো বিজনেসের সেলস এবং মার্কেটিংয়ে গ্রো করতে ডেটার অভাবনীয় ভূমিকা পালন করে। সেখান থেকেই তিনি তার দুই বন্ধু কামরান সরকার এবং সালমান ওমরের সাথে বিজনেসের ডেটার ব্যবহার নিয়ে আলোচনা শুরু করেন। কর্মজীবনে কামরান সরকার টেক জায়ান্ট অ্যাপল ইউকেতে এবং সালমান যুক্তরাজ্যের একটি রেপুটেড কোম্পানিতে কর্মরত ছিলেন। পরবর্তীতে 3 বন্ধুর মিলিত ব্যক্তিগত ফান্ডিংয়ে পার্পল অ্যালগরিদম লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। শুরুতে কোম্পানিটি বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ে সার্ভে ও রিসার্চ করে এবং বিজনেসের জন্য পটেনশিয়াল সেক্টর ও সেই সেক্টরে কী ধরনের প্রতিবন্ধকতা আছে তা আইডেন্টিফাই করেন। এই সার্ভে চলাকালীন তারা বাংলাদেশের নারীদের স্কিনের জন্য সুইটেবল এবং অথেন্টিক স্কিন কেয়ার ও বেবি কেয়ার প্রোডাক্টের অভাবের মতো 2টি মেজর গ্যাপ খুঁজে পায়। তারা আরও খেয়াল করে দেখে বাংলাদেশের বেশিরভাগ কসমেটিক ও স্কিন কেয়ার আউটলেটগুলোতে বিদেশ থেকে পণ্য ইম্পোর্ট করে বিক্রি করা হয়, কিন্তু প্রপার চ্যানেলের অভাবে ইম্পোর্টাররাও এই প্রোডাক্টগুলোর অথেন্টিসিটি এনশিওর করতে পারে না এবং কাস্টমাররাও সেগুলো ব্যবহার করে প্রোডাক্টগুলোর অথেন্টিসিটি নিয়ে স্যাটিসফাইড না। এমনকি হোলসেল মার্কেটেও এ ধরনের পণ্যগুলোর নকল বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশীয় রিটেল শপগুলোতেও শুধুমাত্র ইউনিলিভার ও ম্যারিকার মতো কংগ্লোমারেটগুলোর পণ্যই বেশি পাওয়া যেত। তাদের রিসার্চে তারা দেখতে পেলেন যে বাংলাদেশের কাস্টমারদের মধ্যে অথেন্টিক ইন্টারন্যাশনাল স্কিন কেয়ার ব্র্যান্ড যেমন বিউটি ফর্মুলাস, এক্সপেল এবং মেকআপ ব্র্যান্ড মেকআপ রেভলিউশন, মুয়া ইত্যাদি ব্র্যান্ডগুলোরও বেশ চাহিদা রয়েছে। আমরা যখন পার্পল কেয়ার লিমিটেড নিয়ে যখন কাজ করা শুরু করি, যখন আমরা প্রথম মার্কেট সার্ভেতে যাই, তখন আমরা আসলে সোশিও ইকোনমিক ক্লাস দিয়ে যে কাস্টমার বেসটা আছে 3টা সেগমেন্টের উপরে আমরা আমাদের রিসার্চগুলো কমপ্লিট করি। এখানে আমরা যেটা দেখি যে কোনো বিজনেসের জন্য ক্রিটিক্যাল ম্যাস যেটা থাকে সেটা বাংলাদেশের ইকোনমিক পার্সপেক্টিভে বটম অফ দ্য পিরামিডে ছিল সেটা সবচেয়ে বেশি। দ্যাট ইজ ওয়াই আপনার সব বড় মাল্টিন্যাশনালস এবং বড় কর্পোরেটস এই জায়গাটাকে টার্গেট করে তাদের জন্য নিড ফুলফিলিং প্রোডাক্ট নিয়ে আসছিল। কিন্তু মিডল অফ দ্য পিরামিডের জায়গাটা গ্যাপ ছিল, কিন্তু টপ অফ দ্য পিরামিডে যারা ছিল তারা ইউজুয়ালি বাইরের থেকে প্রোডাক্টগুলো আনিয়ে নিচ্ছিল বা বাইরের তাদের আসা যাওয়া থাকে সেখান থেকে নেয়। কিন্তু মিডল অফ দ্য পিরামিডের যে সেগমেন্টটা ছিল সেই সেগমেন্টের সাইজটা একটা সিগনিফিক্যান্ট বড় সাইজ এবং আমাদের বর্তমানে বাংলাদেশের যেহেতু ইকোনমিক গ্রোথ হচ্ছে এই সেগমেন্টের একটা ভালো ডিসপোজেবল ইনকাম ছিল, বাট দে ওয়ার লুকিং ফর সলিউশনস যেটা বাংলাদেশ মার্কেটে ছিল না। ওই জিনিসটা আমরা আইডেন্টিফাই করি এবং তারপর ওইটার উপরে বেস করে আমরা কাজ শুরু করি। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় আইডেন্টিফিকেশন যে এই সেগমেন্টটাকে যদি নিয়ে কাজ করা যেতে পারে সেই ক্ষেত্রে এটা একটা অপরচুনিটি হিসেবে বের হতে পারে এবং এই সেগমেন্টের কাস্টমারদের কাছে ইন্টারনেটের অ্যাভেলেবিলিটির জন্য ইনফরমেশন খুব ইজিলি আসছিল। সো দে ওয়ার অ্যাওয়্যার যে গ্লোবালি আসলে কী হচ্ছে। সো প্রবলেম সেন্ট্রিক সলিউশন সেগুলো মার্কেটে আসলে একটা ভালো গ্যাপ ছিল যেটা আমরা আইডেন্টিফাই করি এবং ওখান থেকে আসলে আমাদের ফার্দার যাত্রা শুরু হয়। আমরা আসলে ইজ আ ডেটা কোম্পানি উইচ ইজ অপারেটিং ইন বিউটি অ্যান্ড ওয়েলনেস ক্যাটাগরি। আমরা যখনই কাজ করি আমাদের এখানে বছরের 12 মাস ধরে রিসার্চ অ্যান্ড সার্ভেইস হয়। আমাদের ফিজিক্যালি আমরা মাঠে গিয়ে আমরা সার্ভে করি, ফোন সার্ভে করি। এই সার্ভেগুলো করে আমরা কাস্টমারের প্রবলেমগুলো আইডেন্টিফাই করি এবং হোয়াট উই সি যে মার্কেটে কী অ্যাভেলেবল সলিউশনস আছে
যেগুলো আমরা গ্যাপ খুঁজে পাই সেই গ্যাপগুলো ধরে ধরে আসলে আমাদের প্রতিটি ব্র্যান্ডের যাত্রা। এই রিসার্চের উপর ভিত্তি করে তারা বুঝতে পারেন যে বাংলাদেশে কোয়ালিটি স্কিন কেয়ার এবং বেবি কেয়ার প্রোডাক্টের বেশ পটেনশিয়াল রয়েছে, যার প্রেক্ষিতে তারা এই মার্কেটে কিছু করার সিদ্ধান্ত নেয়। শুরুতে তারা কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে যোগাযোগ করে এবং ইউকে বেসড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বিউটি ফর্মুলাস, এক্সপেল, মোয়া এবং মেকআপ রেভলিউশনের কান্ট্রি ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করে। পরবর্তীতে তারা ম্যারিকো এবং মন্ডেলাসের মতো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর ই কমার্স ডিস্ট্রিবিউটর হয়ে ওঠে। এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করার পাশাপাশি তারা নিজস্ব ব্র্যান্ড লঞ্চের জন্য কাজ করতে থাকে এবং পার্পল কেয়ার লিমিটেড নামে আরেকটি ভেঞ্চার লঞ্চ করে। পার্পল কেয়ার লিমিটেডের নিজস্ব ব্র্যান্ডগুলোর ডিরেক্ট টু কনজিউমার সেলস চ্যানেল হিসেবে 2019 সালে মাই অরা নামে একটি ই কমার্স প্ল্যাটফর্মও লঞ্চ করে, যার বর্তমান মাসিক অ্যাক্টিভ ভিজিটরের সংখ্যা 1.5 লক্ষেরও বেশি। 2019 সালের 26শে অক্টোবর পার্পল কেয়ার লিমিটেড তাদের প্রথম ব্র্যান্ড ফ্রেয়াস লঞ্চ করে এবং মাই অরার মাধ্যমে সেল করতে শুরু করে। পার্পল কেয়ার লিমিটেড মূলত ডেটা ড্রিভেন পদ্ধতিতে তাদের বিজনেস অপারেশন এবং পলিসি নির্ধারণ করে থাকে। কোম্পানিটির তথ্যসূত্রে যে কোনো প্রোডাক্টের লাইফ সাইকেলের শুরু থেকে প্রোডাক্টটি কনজিউমারের হাতে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন লোকাল ও গ্লোবাল সার্ভে এবং কনজিউমার ফিডব্যাকের উপর নির্ভর করে সর্বোচ্চ মান নিশ্চিত করার পরই মার্কেটে ইন্ট্রোডিউস করে। যারই ধারাবাহিকতায় ফ্রেয়াস ইন্ট্রোডিউস করার পরপরই তারা লক্ষ্য করে কাস্টমাররা তাদের ঘাড়, কনুই, আন্ডার আর্ম এবং বডির প্রাইভেট এরিয়াগুলোর ডার্ক স্পট রিমুভাল নিয়ে প্রোডাক্ট খুঁজতে থাকে। যার প্রেক্ষিতে 2021 সালে 3টি ভিন্ন প্রোডাক্ট নিয়ে ডিভা সিক্রেট নামে আরেকটি ব্র্যান্ড লঞ্চ করে পার্পল কেয়ার লিমিটেড। তবে তার আগে সে বছর এপ্রিল মাসে অ্যাকনি এসেনশিয়ালস নামে আরেকটি ব্র্যান্ডও লঞ্চ করেছিল কোম্পানিটি। সম্প্রতি টিনেজারদের মধ্যে স্কিন কেয়ার রিলেটেড অ্যাওয়ারনেস ক্রিয়েটের লক্ষ্যে 2022 সালের জুলাই মাসে কোম্পানিটি হ্যালো টিন নামে আরেকটি ব্র্যান্ড লঞ্চ করেছে। এই ব্র্যান্ডগুলোর বিভিন্ন প্রোডাক্ট বর্তমানে তাদের ই কমার্স প্ল্যাটফর্ম মাই অরা সহ বেশ কিছু ই কমার্স এবং ঢাকা ও ঢাকার বাইরে 7,500-এর বেশি আউটলেটের মাধ্যমে সেল করা হচ্ছে। সম্প্রতি হোয়াইট পেজ ইন্টারন্যাশনাল পার্পল কেয়ারের মাই অরা ব্র্যান্ডটিকে পাওয়ার ব্র্যান্ডস 2022 এর মোস্ট প্রমিসিং ব্র্যান্ড ফ্রম বাংলাদেশ হিসেবে সম্মাননা দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার আরমান মাহবুবকে এশিয়ার 100 ইন্সপিরেশনাল লিডারের সম্মাননা দিয়েছে হোয়াইট পেজ ইন্টারন্যাশনাল। বর্তমানে পার্পল কেয়ারের অধীনে ফ্রেয়াস, ডিভা সিক্রেট, অ্যাকনি এসেনশিয়ালস এবং হ্যালোটিন নামে 4টি ব্র্যান্ড আছে। প্রতিটি ব্র্যান্ডের অধীনেই একাধিক প্রোডাক্ট রয়েছে, যেগুলো প্রোডাকশনের জন্য কোম্পানিটি ভারতের থার্ড পার্টি ও ডুয়াল ম্যানুফ্যাকচারারদের সাহায্যে ফর্মুলেশন তৈরি করে মাল্টিপল টেস্টিং সম্পন্ন করে সেগুলো বাংলাদেশের মার্কেটে ডিস্ট্রিবিউট করত। কাস্টমারদের প্রয়োজন এবং ডিমান্ডের উপর নির্ভর করে একের পর এক ব্র্যান্ড ও সেগুলোর অধীনে বিভিন্ন অথেন্টিক প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছে পার্পল কেয়ার। ফ্রেয়াস ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যেমন উইকলি পিলিং ফেস ওয়াশ, সানস্ক্রিন এবং শাওয়ার জেল মূলত বাংলাদেশি নারীদের স্কিন টাইপ ও হিউমিডিটির উপর নির্ভর করে তাদের স্কিনে যেন স্যুট করে সেদিকে খেয়াল রেখে ডেভেলপ করা হয়েছে। এছাড়া ফিমেল হাইজিন ও ইন্টিমেট কেয়ারের জন্য স্পেশালি ফর্মুলেটেড ডিভা সিক্রেট ব্র্যান্ডের অধীনে কোম্পানিটি ইন্টিমেট ব্রাইটেনিং সলিউশন, বডি ইমালশন এবং ভি ওয়াশ নামে 3টি ভিন্ন ভিন্ন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছে। অন্যদিকে অ্যাকনি এসেনশিয়ালসের অধীনে মেয়েদের পিউবার্টি ও হাইজিনজনিত ইস্যুগুলোর সমাধান হিসেবে অ্যাকনি কিট এবং স্কার জেলের মতো প্রোডাক্টগুলো ইন্ট্রোডিউস করে। এছাড়া তাদের একেবারেই নতুন ব্র্যান্ড হ্যালোটিন মূলত টিনেজ মেয়েদের ডেলিকেট স্কিনের যত্নের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে। এই সবগুলো ব্র্যান্ডই বর্তমানে তাদের ই কমার্স মাই অরাতে অ্যাভেলেবল রয়েছে। পার্পল কেয়ার লিমিটেড তাদের প্রোডাক্টগুলোর মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনের জন্য প্রাইমারিলি D2C বা ডিরেক্ট টু কনজিউমার্স বিজনেস মডেল ফলো করে। D2C বিজনেস মডেল মূলত ম্যানুফ্যাকচারার থেকে সরাসরি কাস্টমারের কাছে সেল করাকে বোঝায়। এজন্য কোম্পানিটি নিজস্ব অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম মাই অরা ব্যবহার করে থাকে। এছাড়া চালডাল, এসএ কর্পোরেশন, দারাজ, সাজগোজ, ফোকালোর, শাহনাজ, কার্নেসিয়া, কসমেটিভা, বাংলা শপার্স এবং পারফেক্টের মতো রিনাউন্ড ই কমার্স প্ল্যাটফর্মগুলোতেও পার্পল কেয়ারের প্রোডাক্টগুলো অ্যাভেলেবল রয়েছে। তাছাড়া ঢাকায় তাদের প্রায় 3,500টি আউটলেট এবং ঢাকার বাইরে সারা দেশের মোট 4,000টি আউটলেট রয়েছে। এর পাশাপাশি কোম্পানিটির বর্তমানে 50টিরও বেশি ডিলার রয়েছে। এছাড়া কাস্টমার অ্যাট্রাকশনের জন্য পার্পল কেয়ার ট্র্যাডিশনাল মার্কেটিং মেথড যেমন পিআর, ডিসপ্লে স্ট্যান্ডস বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে থাকে। এর পাশাপাশি ডিজিটাল অফিস থেকে শুরু করে ইউটিউব কন্টেন্ট তৈরির মাধ্যমে মার্কেটিং করে থাকে কোম্পানিটি। পার্পল কেয়ার লিমিটেডের প্রোডাক্ট লাইন আপে যেমন আছে লিপ বাম, ফেস ওয়াশ, স্কিন ব্রাইটেনিংয়ের মতো স্পেশালাইজড প্রবলেম সেন্ট্রিক প্রোডাক্ট, তেমনি আছে প্রতিদিন ব্যবহারের জন্য রেগুলার স্কিন কেয়ার প্রোডাক্ট রেঞ্জ। সেই সাথে পার্পল কেয়ার নারীদের লাইফস্টাইল এবং ক্লোদিং সেক্টরে শো স্টপার ব্র্যান্ডটিও ইন্ট্রোডিউস করেছে। এছাড়া নিকট ভবিষ্যতে কোম্পানিটির প্রোডাক্ট লাইন আরও এক্সপ্যান্ড করারও পরিকল্পনা রয়েছে। কোম্পানিটির তথ্যসূত্রে পার্পল কেয়ার লিমিটেড বাংলাদেশের কনজিউমারদের বিউটি ও স্কিন কেয়ার রিলেটেড সকল ধরনের নিড ফুলফিল করে দেশের শীর্ষ হাউসহোল্ড ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের এই মুহূর্তে আমরা বিউটি অ্যান্ড ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল নিয়েই কাজ করছি। আমাদের ফিউচার প্ল্যান এই ক্যাটাগরিতেই স্টে করা, কারণ এই ক্যাটাগরিতে আসলে প্রবলেম অনেক, সলিউশন এখনও অনেক দেওয়ার আছে। সো আমরা এই জায়গাটাতে আসলে লাইন আইটেম আরও এনহ্যান্স করবো অন কামিং ডেজ, এবং এটার জন্য আমরা R&D করছি। এই মুহূর্তে আমাদের টিমের মধ্যে
কিউসিতে তো আলাদা মানুষ আছে, ইনফ্যাক্ট উই হ্যাভ ডক্টর যিনি প্রফেশনালি এই ব্যাপারে নলেজেবল, এবং আমরা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। ইন ফিউচার আমাদের টার্গেট হচ্ছে লাইন এক্সটেনশন করব, একটা সাব ক্যাটাগরিতে ঢুকে আমরা সেই জিনিসগুলো নিয়ে কাস্টমারদের কাছে নিয়ে যাব এবং কাস্টমাররা যাতে সেগুলো ইউজ করে বেনিফিটেড হয়।